আমাদের সঙ্গে আমাদের নিজস্ব যদি সিদ্ধান্ত থাকে আমাদেরকে দেখিয়ে দিবে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা আমাদের আজকে দিতে পারেন। আমরা আজকে আমাদের মতামত দিব এবং আমাদের পরামর্শ গ্রহণ করব। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এসেছেন সফল বাংলার যে আনন্দ উৎসব উদযাপিত হচ্ছে, এই আনন্দ উৎসবের আগামী নির্বাচনের মধ্যে বিদ্যমান থাকে এই আশা কামনা করে নির্বাচনী ইশতেহার বা আমরা যে কার্যক্রম আগামী 2 বছর নির্বাচিত হয়ে পরিচালিত করব, দায়িত্ব পালন করব, যে বিষয়ে আমাদেরকে আমি বলে শোনাচ্ছি। নির্বাচনে বিধান করা হইলে পরপর 2 বার সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর পরবর্তী 1 মাসের জন্য অনির্দিষ্ট থাকিবে। মার্কেটের সুষ্ঠু পরিচালনা সম্পদার সাথে সম্মানিত ব্যবসায়ী গণ হতে প্রতিষ্ঠান কমিটি গঠন করা হইবে। তো শুরু থেকে কমিটি গঠন করা হইবে। মার্কেটের ব্যবসায়ীদের বক্তব্যের স্বাধীনতা রক্ষার্থে প্রতিটি উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম সম্মানিত উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে জরুরি সভা মাধ্যমে সকল সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। সমিতির আয় ব্যয়, ডেভেলপমেন্টের আয় ব্যয়, ইনভেস্টমেন্টের আয় সহ প্রতিটি হিসাব প্রতি 3 মাস পর পর প্রতিটি দোকানে পৌঁছে দেওয়া হবে। সকল লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করা হবে। সমিতির সকল কার্যক্রম কম্পিউটার সংযোজন করা হইবে। বিশেষ করে বিভাগ মামলার পরিসরে আপনাদের সমর্থনে সহযোগিতায় ভোট প্রদানের মাধ্যমে যদি নির্বাচিত করেন তাহলে বিশেষ করে আগামী নির্বাচনের আগে অগ্রাধিকার দাবি যে সমস্ত কাজ করিব নতুন জেনারেল বাস্তবায়ন করিব ইনশাআল্লাহ। বাথরুমের সংস্কার করব ইনশাআল্লাহ। মহিলাদের জন্য মানের বাথরুমের ব্যবস্থা করব। দ্বিতীয় নম্বরে একটি আধুনিক বাথরুমের ব্যবস্থা করব। মার্কেটের নিরাপত্তা জোরদার করব। নিরাপত্তা পরে আধুনিকায়ন করা হইবে। সুবিধ পানীয় জন্য ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করব। মার্কেটের প্রতিটি সিঁড়ি আধুনিকায়ন করা হইবে। বিশেষ করে সেগুলোর পাশে সিঁড়ি চালু করার ব্যবস্থা করব। পরিষ্কার পরিচ্ছন্নতায় জোরদার করব। সন্ধ্যাকালীন গ্রামবাসীর ব্যবস্থা করব। গাড়ি পার্কিং ও মোটরসাইকেল সমাধি জোরদার করা হইবে। ব্যবসায়ী সমিতি দ্বিবার্ষিক কার্যক্রমে পরিষদের নির্বাচন 2024 সালে দিলেন। বিভাগের মামলা পরিষদ ব্যাংকিং অন্যান্য যে সমস্ত ব্যাংক দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছে তাদের থেকে সার্বজনীনভাবে অনেক দক্ষ পরিচ্ছন্ন এবং ব্যক্তিত্ব দিয়ে করার গঠন করা আশা করি বিভাগের মামলা ব্যাংকটি সেন্ট্রাল বাজার মার্কেটের সম্মানিত দোকান মালিক ব্যবসায়ী ও ক্রেতাসকলের প্রত্যাশা পূরণে সফল হইবে। আমি এই মার্কেটে মার্কেট সৃষ্টি হয়ে কোন থেকে আমি এলাকা এখানে একটা পত্রিকা ছিল, আমি এখানে ছিল এখানে মার্কেটের বহু অবস্থায় ওইদিকে আমরা আমি প্রোগ্রাম দিচ্ছি 2001 সালে মার্কেটে আছি এবং কোনো ক্লিয়ার আছে এই মার্কেটে আজকে 16-17 বছর ওসব মার্কেটে আমাদের পারফরমেন্স দিতে আমি একটা আমাদের ভুলে আমার খুশি আছে আমাদের যে সমিতির মানে বিশৃঙ্খলার অবস্থা এটা মানে কোন অবস্থায় দিতে মার্কেটের ছোট এখন ছিল না এখন একটা মার্কেট এখন না এটা হচ্ছে চলে গেছে আমাদের মার্কেটে আমাদের মার্কেটের রিজিক পর্যন্ত বড় হয়ে দিল সেই বিবেচনা আপনারা কিন্তু
কিন্তু আমি নিজের সামাজিকতা নিয়ে আমি জায়গা থেকে নিয়ে একটা বর্ষিন্দরের ছাত্র সমন্বয়কারী মসজিদ থেকে দেখে যেটা যে ব্যানারটা থাকার কারণে আমাদের মার্কেট আজকে ঝুঁকিপূর্ণ ছিল। একজন ব্যবসায়ী এখনো পর্যন্ত কেউ জিজ্ঞেস করেন নাই, এই সময় মোদীকে জিজ্ঞেস করেন নাই আজকে এই ব্যানারটা কেন লাগাইছেন, এবং দেশের পরিস্থিতি নিয়ে কেউ কথা বলেন নাই। এবং আজকে যদি অপরাধটা করতো আপনারা বুঝতেন, আমি 16 সালে অপরাধে আমি যেটা আমি এখনো গাড়ি করতে পারি না। 16 সালে আমি যখন এই রাতে খাওয়া খাইতে আসছিলাম সেই লেগে তখন আমার আগুন লেগে গিয়েছিল 3 তলায়। কিন্তু ওই সময় কোন বন্ধুরা আমাদেরকে বললেন যে আমাকে আমার কি একবার আমাদের চাল আছে নাকি কোন আমার বাজার আছে, কেউ জিজ্ঞেস করে না। 3 তলা কোনো কেউ জিজ্ঞেস করে না। আজকে বড় কথা বলতেছে আমি এটা করবো আমি এটা করবো, আপনারা কাজে বিশ্বাস দেখেন কথা বলে কেউ কিছু করে না। মালিকের সাথে অন্তর্গতা না করলে একটা ইট পর্যন্ত লাগাইতে পারবে না। আপনারা এটা নিয়ে বিশ্বাস করবেন না, যেহেতু ওরা মালিকের থেকে ছিন্ন, কারণ এরা মালিকের সাথে কিছু করতে পারে না। মালিকের সাথে যেহেতু সময় লাগাইতে পারে না, সেখানে তাদের কোনো কিছু নাই। এবং ভোটটা অনুরোধ করবে যে ভোটটা আমাকে আমাদের এটা ভোটটা হতে হবে, ভোটটা হতে যাবে কেন কাজ করতে যাবে তো ভোট দিয়ে কেউ লাভ নাই। এবং 2 বছরের জন্য আমি নতুন বেতন যদি আমাদেরকে না চান আমাদেরকে বলে দিবেন, আমরা বাইরে চলে আসবো। আমার এখানে দাঁড়ানোর কোনো কেস না, যেহেতু আমি দাঁড়াইছি আমাদের 2-3 ভাই আমাদের সাথে ভিক্টোরিয়া করছে জন্য আমরা দাঁড়াইছি, তাহলে আমি দাঁড়াই যাবো না। আমার কাছে চাই ব্যবসা করা, আমি সমিতি করতে জানি না। কিন্তু আমি যখন এসে গেছি ইনশাআল্লাহ আমি ওই 15 জনকে লাড়া দিয়ে গাছ যেমন লাড়া দিয়ে ফল ফুল করে তখন আমিও লাড়া দিয়ে আমার টাকা মারবো একটা ইনশাআল্লাহ। আমাদের আপনাদেরকে আমি প্রতিজ্ঞা করতেছি আপনারা একটা ভোট চিন্তা করে নেবেন, যারা দেবেন কাজ করতে পারবে। চিন্তা করতে পারে কোন মানুষকে এই বাজারটা খরচ হবে, কত কাস্টমার কত পাইকারদেরকে আমি দেখছি, কত সে দোকানদারকে দেখা করে দিয়েছে। তারপরে তোমার কি লাগবে, তোমার এই লাগবে, তোমার এই লাগবে, কাপড় বই আজকে মারা গেছে 60 গ্লাস পর্যন্ত করে দিয়েছে। কিন্তু আমাদের 16 বছরে ওই সমিতি আমাদের কি দিছে, কিছু দিতে পারবে না এবং দিতেও পারবে না। এবার এগুলো খাওয়া খাবে বললাম না, খানা খাইয়ে বললাম হবে না। জাহিদ একটু আগে যে 16 সালের কথা বললো 2016 সাল, সেটার ব্যাপারে আমার একটা কথা ছিল। 2016 সালে 3 জেলা আগুনে মার্কেটের যে ক্ষয়ক্ষতি হয়েছে, 3 জেলা বিশেষ করে 3 জেলার কারণে 2 জেলা এখন নিস্তলা ক্ষতি করেছে। অলরেডি 2টি মার্কেট বন্ধই ছিল। কিন্তু বিগত যে সমিতি 16 বছর থেকে রানিং, কেউ 20 বছরের ধরে একটা মিটিং পর্যন্ত করতে পারে নাই 3 তলার ক্ষয়ক্ষতি নিয়ে, এমনকি মালিকদেরকে নিয়ে আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে বসে যে একটা মিটিং করবে, আমরা কিছু সুযোগ সুবিধা পাবো সিলিং বা আদার, কোনো মিটিং করতে পারে না। আমি কিন্তু সবাই কিন্তু জিনিসটা বলেছি, হয়তো অনেকে জিনিসটা মনে থাকে না। আমাদেরকে কিছু সংখ্যক ভাইদেরকে নিয়ে 16 বার মতো দেখা করে গেছি, 12বার চিঠি দেওয়া হয়েছে। এবং আমাদের বর্তমান যে সমিতি আছে, বিরক্ত হলো এই সমিতি আছে, এগুলোকে আমরা 10-এর অধিক চিঠি দিয়েছি শুধু নির্বাচন অনুষ্ঠানের জন্য। 2009 সাল 2009 সাল থেকে যদি নির্বাচন অনুষ্ঠান তবে আজ 2024 পর্যন্ত মাত্র 8টি নির্বাচন অনুষ্ঠান হতো। এই 8টি নির্বাচন অনুষ্ঠান হলে আমাদের মার্কেটে দোকানদারদের এবং ব্যবসায়ীদের কর্মচারী ভাইদের অন্যান্য সময়ে অনেক টাকা মিলিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। 2000 থেকে কেন নির্বাচন হয়নি সেটা প্রশ্ন এবং এর উত্তর আমি উপস্থিত আপনারা যারা আছেন তাদের কাছে আমি ন্যায় করছি। এই কারণ আপনারা বিচার আগামী 15 তারিখের মধ্যে আগামী 15 তারিখে যে নির্বাচন অনুষ্ঠান হবে ওটার মধ্যে আপনারা করে দিবেন। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।